হে গাইস, তো দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আজকে যাবো আমি এলাম বাজারে বর্দির বাড়ি। অনেক দিন থেকেই ভাবছিলাম যাবো, তো আজকে ফাইনালি যাচ্ছি। আর আমরা বেরিয়েছিলাম পুরোপুরি সকাল 7টার সময়। প্রথমে তো আমি জ্যাকেট টুপি কিছুই পরিনি, তারপরে বাইরে এসে দেখলাম যে অনেক কুয়াশা পড়ছে, অনেক ঠান্ডা, তাই পরে নিলাম। আর তারপরে চলে এসেছিলাম বর্দিদের বাড়িতে। আর এসে জ্যাকেট টুপি খুলে দিয়েছিলাম, তখন অনেকটা রোদ হয়ে গেছিলো, গরমও লাগছিল। আর দেখো এখানে ওরা কত ধরনের গাছ লাগিয়েছে, সেগুলোই ভাবলাম তোমাদের একটু করে দেখাই। তাও কিছুদিন আগে একটা ছাগল এসে অনেক গাছ ওদের খেয়ে চলে গেছে, এই কটাই ছিল। তাও যে কটা আছে অনেকগুলোই আছে। এখানে কিছু লঙ্কা গাছ লাগিয়েছিল, মানে অনেক গাছ। আর তারপরে বর্দি এখানে করেছিল হচ্ছে লুচি আর ঘুগনি। তাই বসে বসে এখানে আমি আর ভোলা মানে সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম। আর ঘুগনিটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। সত্যি কথা বলতে আমি তেমন একটা সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, সকালবেলা উঠলে আমার খুবই গা গোলায়, কিন্তু এই ঘুগনিটা খাওয়ার পর আমার পুরো গা গোলানোটা ঠিক হয়ে গেছিলো। আর তারপর সবাই গেছিলাম এলাম বাজারের হাটে। আর সত্যি কথা বলতে এত ভিড় কি বলবো, আমি তো চুপচাপ এক সাইডে গিয়ে দাঁড়িয়েছিলাম। এখানে বদ্দিরা সবাই বাজার করছিল, এখানে কিছু বেগুনের চারা নিয়েছিল, ওটাই হাতে নিয়ে চলে এসেছিলো আমাদের ঘরে। আর এখানে বদ্দি আসার পর চিকেন রান্না করতে লেগে গেছিলো। বললাম যে তোমার সাথে একটু ভিডিও করে শেয়ার করি। তারপরে ভোলার সাথে ওদের বাড়ির পিছন দিকে গেছিলাম একটুখানি, কারণ ওদের বাড়ির পিছনেই একটা গ্রাম আছে, মানে সামনে শহর পিছনে গ্রাম, ব্যাপারটা দারুণ লাগে আমার। এখানে দেখো পুকুরের পাড়ে একটা পোড়ল গাছ দেখতে পেয়েছিলাম, কত পোড়ল হয়েছিল। তো এটা নিয়ে একটা ফানি ভিডিও বানিয়েছিলাম যে আমাদের কাছে কত শসা হয়েছে। ওইসব ভিডিওগুলো জাস্ট আমি এন্টারটেনমেন্ট করার জন্যই বানাই। তারপরে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে দেখলাম যে এই কাগজ ফুলের গাছটা সত্যি কথা বলতে এত ভালো লাগছিল, আমি না আসে থাকতে পারলাম না। এখানে তো আমি খালি পায়ে চলে এসেছিলাম, আর এটা কিন্তু বদ্দিদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে। তারপরে ঘুরে চলে এসেছিলাম, আর এখানে দেখলাম যে চন্দ্রমল্লিকা ফুলের ভাড়ে একটা ডাল ভেঙে গেছে, তাই ভোলা থেকে চেয়ে নিলাম যেটা আমি বালির মধ্যে পুঁতে রাখবো। বালির মধ্যে পুঁতে রাখলে নাকি গাছগুলো হয়ে যায়, তো দেখবো ট্রাই করে হয় কি না। আর এখানে বদ্দি চিকেন কষা দিয়েছিল খেতে, তাই আমি আর ভোলা বসে খাচ্ছিলাম। তারপরে তো বাড়ি চলে আসবো, সেই জন্য এখানে ভাত বদ্দি দিয়ে দিয়েছিল, খেতে বসে পড়েছিলাম। সত্যি কথা বলতে বদ্দির হাতের রান্না খুবই ভালো হয়। আর আমাদের এত ফ্যামিলি মেম্বারদের মধ্যে সবথেকে ভালো রান্না হচ্ছে বদ্দির হাতেরই। তো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম, আর বাড়ি এসে খেয়েছিলাম হচ্ছে আলু কাবলি। তারপর শরীরটা আর ভালো লাগছিল না, দিয়ে শুয়ে পড়েছিলাম। তো চলো আজকের আমার ব্লগটা এটুকুই, দেখার জন্য কোনো একটা ভিডিও, টাটা।